গত বছরের ইন্টার মিলান ভার্সেস পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথাটা একটু মনে করুন। ইন্টার তখনও 5 গোল খেয়ে ভ্যাবাচাকা হয়ে যায়নি। আশরাফ হাকিমির বদৌলতে মাত্র 1 গোলে পিছিয়ে আছে। ম্যাচে ফিরে আসার সম্ভাবনা তখনও যথেষ্টই আছে তাদের। এমন সময় পিএসজির অর্ধে একটা থ্রো ইন পেল দলটা। দলকে বিপদমুক্ত করতে গিয়ে দেনজেল দুমফ্রাইজের সে থ্রো ইনে হেড করে মাঠের বাইরে পাঠাতে চাইলেন পিএসজির ইকুয়েডোরিয়ান ডিফেন্ডার উইলিয়ান পাচো। তা দেখে বল শিল্ড করতে চলে গেলেন ইন্টারের নিকোলো বারেল্লা। কোনোভাবে বলটা লাইনের বাইরে চলে গেলেই কর্নার, সে কারণেই তার শিল্ড করতে যাওয়া। পাচো সেটা দেখেই দৌড় লাগালেন বারেল্লার দিকে। বল লাইন পেরিয়ে যাওয়ার 1 মিলি সেকেন্ড আগে বারেল্লার সামনে থাকা বলটাকে পেছন থেকে পা বাড়িয়ে অবিশ্বাস্যভাবে ক্লিয়ার করলেন, যে বলটা আরেকটু হলে ইন্টারকে আরেকটা সেট পিস এনে দিচ্ছিল। ক্লিয়ারও করলেন কিভাবে, যেখানে শতকরা 90 জন খেলোয়াড় ওই অবস্থা থেকে বলটা ক্লিয়ার করলে প্রতিপক্ষের দখলে বল চলে যেত। পাঁচর ক্লিয়ারেন্সে বলটা পিএসজির খেলোয়াড়ের পায়ে তো গেলই, উল্টো সেখান থেকে কাউন্টার অ্যাটাক স্টার্ট করে দেজিরে দুয়েকে দিয়ে 5 সেকেন্ডের মধ্যে আরেকটা গোলও করে ফেললো পিএসজি। কি দুর্ধর্ষ সেই ক্লিয়ারেন্স! সেদিনই বলতে গেলে বিশ্ববাসীকে একদম ভালো মতো জানিয়ে দিয়েছিলেন উইলিয়ান পাচো যে তিনি কতটা বিশ্বমানের সেন্টার ব্যাক। তার আত্মবিশ্বাস কোন লেভেলের, নিজের সামর্থ্যের উপর দক্ষতা কোন লেভেলের। মেসি, নেইমার, এমবাপ্পে পরবর্তী যুগে পিএসজির ডিটারমিনেশন যে কত বেশি, ম্যাচ জয়ের ইচ্ছা ও আকাঙ্ক্ষা যে কতটা বেশি, পাচোর ওই একটা ক্লিয়ারেন্সই ছিল সেটার অন্যতম বিজ্ঞাপন। মজার ব্যাপার হলো, মেসি, নেইমার, এমবাপ্পে, রামোস এরা যাওয়ার পরে নতুন পিএসজিকে সাজানোর জন্য যে সকল খেলোয়াড়কে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে খুব সম্ভবত এই উইলিয়ান পাচোকে নিয়ে ডিসকাশন হয়েছে সবচেয়ে কম। খোদ পিএসজির সাপোর্টাররাও মনে হয় না উইলিয়ান পাচোর আসার পরে তাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন। অন্তত উসমান দেমবেলে, খিচা কাভারাৎসখেইয়া, জাও নেভেস, ডেজিরে দুয়েদের আসার পরে যেরকম এক্সাইটেড হয়েছিলেন, উইলিয়ান পাচোকে নিয়ে তার সিকিভাগও ইন্টারেস্টেড হয়েছেন বলে আমার কাছে, বা এক্সাইটেড হয়েছেন বলে আমার কাছে মনে হয়নি। ইয়েট লুইস এনরিকে জানতেন তার ডিফেন্সে মার্কিনিওসের পাশে খেলানোর জন্য এক্স্যাক্ট কোন প্রোফাইলটা লাগবে, কোন ধাঁচের খেলোয়াড় লাগবে। থিয়াগো সিলভা যাওয়ার পর যে সিদ্ধান্তটা নিতে পিএসজি বরাবরই ভুল করেছে। কখনো রিয়াল মাদ্রিদ থেকে সেরহিও রামোসকে এনেছে, কখনো ইন্টার মিলান থেকে মিলান স্ক্রিনিয়ারকে। সেন্ট্রাল ডিফেন্সে দেখা গিয়েছে দানিলো পেরেইরা, লুকাস বেরালদো, নর্দি মুকিয়েলে বা লুকাস এর্নান্দেজেরও। লাভ হয়নি তাতে। এককালের অখ্যাত এই পাঁচই মার্কিনিউসের পাশে এসে পিএসজিকে এমন এমন সব সাফল্য এনে দিচ্ছেন মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসরাও, যে সাফল্য পিএসজিকে কখনো এনে দিতে পারেননি। পিএসজিকে গতবার চ্যাম্পিয়ন্স লিগ তো জিতিয়েছেনই, রিয়াল মাদ্রিদের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা 2বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে এখন পাঁচর পিএসজি। আপনি বলুন, পাঁচও আসার আগে কি এসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছিল প্যারিসের ক্লাবটা? বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আবারও পাঁচও দেখিয়ে দিয়েছেন কেন আর্গুয়েবলি বর্তমানে বিশ্বের সেরা সেন্টার ব্যাক তিনি। যে কোনো সেন্টার ব্যাকেরই সবচেয়ে বড় গুণ হওয়ার দরকার তিনি কিভাবে বক্স ডিফেন্ড করেন, কিভাবে আগে থেকেই সিচুয়েশন রিড করে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য নিজেকে পজিশন করেন। আর এখানেই পাঁচও অনন্য। তার গেম রিডিং, অ্যান্টিসিপেশন ওয়ার্ল্ড ক্লাস লেভেলের। মাঠে থাকা যে কোনো খেলোয়াড়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন সব সময়। সামনে থাকা স্পেস কিভাবে ডিফেন্ড করতে হবে, সেই স্পেস ডিফেন্ড করার জন্য কত আগে থেকে কিভাবে নিজেকে পজিশন করতে হবে, প্রতিপক্ষ ক্রস দিলে কি করতে হবে, থ্রু বল আসলেই বা কি করতে হবে, সেটা আগে থেকেই ব্রিলিয়ান্টলি বুঝতে পারেন পাঁচও। মাথা একদমই গরম করে না বলতে গেলে। খামোখা অ্যাগ্রেসিভনেস দেখিয়ে ম্যান মার্কিং এর জন্য সামনে চলে গিয়ে দলকে খামোখা বিপদে ফেলান না। আর তার এই অসাধারণ গেম রিডিং ক্যাপাবিলিটির জন্যই তার ডিফেন্সিভ সঙ্গী মার্কিনিউসের কাজ অর্ধেক সহজ হয়ে যায়। তার মাথা যে কতটা ঠান্ডা সেটা বোঝা যায় তার কার্ডে অরুচি দেখে। লাস্ট 1-1.5 বছরে আমি তাকে কখনো কার্ড খাইতে দেখি নাই। আপনি যদি খাইতে দেখেন তাহলে প্লিজ আমাকে জানায়েন, বিকজ আমি তাকে হলুদ কার্ড, রেড কার্ড গত 1-1.5 বছরে কিচ্ছু খাইতে দেখি নাই। বডি ফ্লেক্সিবিলিটি আর পজিশনিং এর কারণে বল ক্যারি করতে পারেন দুর্দান্তভাবে, যে কারণে পিএসজি ডিফেন্স থেকে বল বের করে আনার একটা বাড়তি অপশন পায় ভিতিনিয়ার এক্সেপশনাল পাসিং কোয়ালিটির পাশাপাশি। পাঁচর পাসিং কোয়ালিটি বিশ্বমানের নয়, কিন্তু বল ক্যারিং অসাধারণ হওয়ার কারণে সেটা কোনো সমস্যার সৃষ্টি করে না। বডি ফ্লেক্সিবিলিটি আর মুভমেন্টের কারণে মোটামুটি প্রেস রেজিস্ট্যান্ট বলা যায় তাকে, যে কারণে বল ক্যারি করতে পারেন ভালোভাবে। আর মোটামুটি শক্তিশালী হওয়ার কারণে যে কোনো ধরনের ডুয়েলেও অসাধারণ, সেটা এরিয়াল ডুয়েল হোক বা গ্রাউন্ড ডুয়েল। এমনকি তখনই ডুয়েলে যান বা এঙ্গেজ করেন যখন তার যাওয়ার দরকার, এর আগেও না পরেও না।
বায়ার্ন মিউনিখের অ্যাটাকারদের বিশেষ করে মাইকেল ওলিসে আর হ্যারি কেইনকে নিজের বাড়তি বুদ্ধিমত্তা, গেম রিডিং আর ডুয়েলিং দিয়েই দ্বিতীয় লেগে আটকে দিয়েছেন পাঁচো। বায়ার্নের সব আক্রমণ বলতে গেলে এই এক পাঁচোর কাছেই এসে আটকে গেছে বারবার। পাঁচোর গেম রিডিং এতটাই ভালো যে পিএসজি হাইলাইনে খেলতে গেলেও কখন পেছনে নেমে আসতে হবে আর কখন বল ক্যারি করে সামনে যেতে হবে এসব সিদ্ধান্তগুলো নিতে পারেন দুর্দান্তভাবে, একদম অ্যাকিউরেট টাইমে। এর আগেই বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে পিএসজির এই দলটার সবচেয়ে বড় দুর্বলতা হলো গিয়ে তারা লং বল ঠিক ভালো মতো ডিফেন্ড করতে পারে না। এই ম্যাচেও বায়ার্ন সেই ট্যাকটিক্সেই খেলতে চেয়েছে। দুই সাইডে খেলোয়াড়দের সরিয়ে দিয়ে মাঝখানে জায়গা ফাঁকা করেছে। সময় সুযোগ মতো হ্যারি কেইন আর জামাল মুজিয়ালাও একটু নেমে গিয়েছেন যাতে নিচ থেকে নয়ার বা বায়ার্নের কোনো ডিফেন্ডার পিএসজির ডিফেন্সের দিকে উদ্দেশ্য করে লং বল মারতে পারেন। আর সেকেন্ড বল সিচুয়েশন থেকে বায়ার্নের 4 জন অ্যাটাকার লুইস দিয়াজ, হ্যারি কেইন, জামাল মুজিয়ালা আর মাইকেল উলিসে যেন সুবিধা করতে পারেন। পুরো সিচুয়েশনটা দুর্দান্তভাবে সামলাচ্ছেন উইলিয়ান পাচো আর মার্কিনিওস, স্পেশালি পাচো। একের পর এক ডুয়েল জিতেছেন। পিএসজি বিপদে পড়লে নিজেই লাস্ট লাইন ডিফেন্ডারের ভূমিকা নিয়ে বল ক্লিয়ার করেছেন একের পর এক, এবং এক একটা বল যে ক্লিয়ার করছিলেন দেখে একবারের জন্য মনে হয় না যে আন্দাগুন্দা ক্লিয়ারিং করতেছেন। ডিফেন্সের পজিশনিং দুর্দান্ত থাকার কারণে যে সুবিধাটা সবসময় হয়। আবার কেইন আর ওলিসের মাঝখানের স্পেসটাও সময় সুযোগ মতো নিজের দুর্দান্ত চ্যানেল ডিফেন্ডিং দিয়ে আটকে দিয়েছেন। চ্যানেল ডিফেন্ডিংয়ে পাঁচর প্রত্যেকটা অ্যাকশন একদম ক্লিন, এ কারণে তাকে পেছনে রেখে নুনো মেন্ডেস সময় সুযোগ মতো আক্রমণে উঠে যেতে পারেন। পিএসজির ডিফেন্সের বাম দিকটা এতটাই ব্যালেন্সড, সেটা পাঁচর হাই আইকিউ লেভেল আর মেন্ডেসের সঙ্গে এমন কম্বিনেশনের কারণেই। পেছনে পাঁচর মতো একজন ঠান্ডা মাথার ডিফেন্ডার থাকলে যেটা হয়, মিডফিল্ডও তখন নিশ্চিন্তে ভালো মতো ফাংশন করতে পারে। এমন এক ডিসিপ্লিন ডিফেন্ডার যিনি জানেন কখন উঠতে হবে কখন নামতে হবে। তাই পিএসজি কখনো হাইলাইনে খেললেও ভিতিনিয়া, নেভেসরা নিশ্চিন্তে মাঝমাঠের জোনগুলো প্রেস করে ছোট করে আনতে পারেন যাতে প্রতিপক্ষ ভালোভাবে জায়গা নিয়ে ফাংশন না করতে পারে। আর নেভেসদের প্রেস ভেদ করে প্রতিপক্ষের কেউ পিএসজির ডিফেন্সের দিকে এগোতে চাইলেও দেখা যায় পাঁচও তার গেম রিডিং দিয়ে আগেই সেই সিচুয়েশন বুঝতে পেরে সেই জায়গায় গিয়ে বসে আছেন ডিফেন্ড করার জন্য। পাঁচর এই ব্রিলিয়ান্স এবং এই ঠান্ডা মাথায় ডিফেন্ডিং করার কারণেই পিএসজির খেলার স্টাইল দেখে কখনো মনে হয় না যে তারা ট্রানজিশনে হুট করে গোল খেয়ে বসতে পারে। বায়ার্নের বিপক্ষে পিএসজি কিন্তু বলতে গেলে ডিফেন্সিভই খেলেছে, কিন্তু পাঁচও যেভাবে পিএসজির ডিফেন্স লাইন লিড করেছেন একবারও মনে হয়নি হুট করে কেউ লুজ একটা শট নিয়ে বসতে পারেন পিএসজির গোলের দিকে উদ্দেশ্য করে। তাহলে কি পাঁচর একেবারেই কোনো দুর্বলতা নেই? অবশ্যই আছে। পৃথিবীর এমন কোনো ডিফেন্ডার নেই, পৃথিবীর এমন কোনো খেলোয়াড় নেই যার খেলার স্টাইলের মধ্যে সামান্যতম দুর্বলতা নেই, যেটা কিনা আমরা বায়ার্নের এগেনস্টে ফার্স্ট লেগেই দেখেছি বা চ্যাম্পিয়ন্স লিগেই মোনাকোর এগেনস্টে 2 লেগে আমরা কিন্তু দেখেছি। তবে বলতে হবে এই দুর্বলতার থেকে তার স্ট্রেংথের জায়গা অনেক অনেক বেশি। সেন্টার ব্যাক যদি নিজেই কনফিউজ থাকে, সেই কি থাকে, কনফিডেন্ট না থাকে, তাহলে সেই কনফিডেন্সের অভাব পুরো দলের মধ্যেই ছড়িয়ে পড়ে। বল পজিশনে থাকলে কি করা উচিত সেটা বুঝতে পারেন না তখন ডিফেন্ডাররা, মিডফিল্ডাররাও। অ্যাটাকাররা মনে করেন তার সব সময় নিচে নেমে থাকা দরকার। পাঁচক খেললে পিএসজির খেলার স্টাইলের মধ্যে এই ধরনের কনফিউশন কখনোই দেখা যায় না, বিকজ সেই দলের মিডফিল্ডার এবং অ্যাটাকাররা জানেন যে পেছনে পাঁচর মতো একজন ঠান্ডা মাথার ডিফেন্ডার রয়েছেন। আর এইটা যে কত বড় একটা প্লাস পয়েন্ট বলে বোঝানো যাবে না। বায়ার্নের মতো দুর্দান্ত অ্যাটাকিং একটা সাইডের এগেনস্টে একজন ডিফেন্ডারের এই রকম কুল হেডেডনেসই ম্যাচ জিততে সাহায্য করে, চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরের সামনে এগোতে সাহায্য করে, যেটা পিএসজি কে সাহায্য করেছে বায়ার্ন মিউনিখের এগেনস্টে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই দুর্দান্ত সেন্টার ব্যাক কি আপনার চোখে বর্তমান বিশ্বের সেরা সেন্টার ব্যাক কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।